কবরে যদি আটকা পড়ে যান কি করবেন? দুনিয়াতে বড় ভাই মারা গেলে ছোট ভাই বাতিজাদেরকে সান্ত্বনা দেয় যে তোর বাপ মারা গেছে, কি হয়েছে, আমি তো আছি। মা মারা গেলে চাচিরা সান্ত্বনা দেয়, তোর মা মারা গিয়েছে, কি হয়েছে, আমরা তো আছি। অথবা ছোট ভাই মারা গেলে বড় ভাই সান্ত্বনা দেয়, তোর বাপ মারা গিয়েছে, কি হয়েছে, আমরা তো আছি। এইভাবে একজন আরেকজনকে হাওলা করে দেয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেয়। কিয়ামতের মাঠ এমন এক জায়গা, কবর এমন এক জায়গা, কেউ কারো হাওলা করে দিবে না, কেউ কারো হাওলা করে দিবে না। যারা জালেম, যারা স্বৈরাচার, যারা মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আসমান জমিনকে পেঁচিয়ে ধরবেন, পেঁচিয়ে ধরে বলবেন, আমি রাজাধিরাজ, আমি বাদশাহ। আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়? আল্লাহ জমিনকে পেঁচিয়ে ধরে বলবেন, আসমান জমিনকে পেঁচিয়ে ধরে বলবেন যে দুনিয়ার স্বৈরাচাররা কোথায়? দুনিয়ার অত্যাচারীরা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করত, তারা আজ কোথায়? আল্লাহ এইভাবে ধরবেন, এইভাবে বলবেন। সূরা হাক্কার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন, ধর তাদেরকে, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে শিকলবন্দি কর, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। কি করবে সেই দিন? কে আছে? কার হাওলা করবেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা অত্যাচারীকে ভালোবাসেন না। যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, নির্যাতন নিপীড়ন চালায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। সে যেই হোক না কেন, আমি হতে পারি, আপনি হতে পারি, মানুষের উপরে যদি অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার রক্ষা নেই। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, সূরা সফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমুন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। মানে জালেম কখনো সঠিক পথে আসবে না। সূরা কাহাফে আল্লাহ বলছে, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, আল্লাহ তাআলা জালেমের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। পবিত্র কোরআনে বহু আয়াত রয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহু আয়াত বর্ণনা করেছেন জালেমদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে। তাহলে নিশ্চয়ই যুগে যুগে মানুষ মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করত। কোরআন আয়াত দ্বারা বোঝা যায় মানুষ মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালাতো, মানুষ জুলুম করত। আল্লাহ তাআলা সূরা মায়েদা বলছেন, ওমা লিজ-জালিমিনা মিন আনসার, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে যারা মানুষের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালায়, তারা কোনো সাহায্য সহযোগী পাবে না। তাহলে জালেমের অবস্থা কেমন? ভালো। যারা মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালায়, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, মানুষের উপরে জুলুম করে, আত্মসাৎ করে মানুষের সম্পদ, তাহলে তাদের রক্ষা নেই। আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, তারা সাহায্য সহযোগী পাবে না কিয়ামতের মাঠে, এবং তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ, আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, নিশ্চয় আমি আমার উপর জুলুম করাকে, অত্যাচার নির্যাতন করাকে হারাম করেছি। আল্লাহ তাআলা নিজের উপরে, মানুষের উপরে অত্যাচার নির্যাতনকে হারাম করেছেন। ইয়ার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা, তোমাদের উপরও এই অত্যাচার নির্যাতন জুলুম আল্লাহ হারাম করেছে। আল্লাহ তাআলা বলছে, তোমাদের উপর আমি হারাম করেছি, ফালা তাজলামু, তোমরা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করো না।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন, তখন একটি বাক্য বলে দিলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে মুআয, ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, হে মুআয, তুমি মাজলুমের বদদুয়া থেকে, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। কেন? মাজলুমের বদদুয়ার সাথে আল্লাহর সাথে কোনো অন্তরাল থাকে না, কোনো পর্দা থাকে না। মাজলুম আল্লাহর কাছে যা বলে তাই কবুল হয়ে যায়, হয়তো আগে আর পরে মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না। হুযায়মা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় তার দোয়াকে মেঘের উপরে তুলে নেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমি অবশ্যই মাজলুমকে সাহায্য করব, কিছুদিন পরে হলেও। অবশ্যই মাজলুমকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, কিছুদিন পরেও হলেও। এই জন্য তো আল্লাহ তাআলা শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা সালাতের মধ্যে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যারা মুমিন বান্দা রয়েছে, যাদের অন্তরে রক্তক্ষরণ হয় অত্যাচার নির্যাতনের কারণে, তারা আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলছেন, আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন বিশাল। ইন্নাল্লাহা ইউওয়াফিস সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে পুরস্কৃত করবেন। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে পুরস্কৃত করবেন। অত্যাচার নির্যাতন মানুষের উপরে যে কোনোভাবে আপনার দ্বারা যেন অত্যাচার না হয়, কারো উপরে কোনো নির্যাতন না হয়, কার সম্পদ। একটি কথা মনে রাখবেন বারবার, আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শিংবিহীন বকরিকে, শিংবিহীন ছাগলকে শিং দেওয়া হবে প্রতিশোধ নেওয়ার জন্য। কি বুঝেন এই হাদিস দিয়ে? কি বুঝেন? আজকে আপনার শক্তি আছে, আজকে আপনি আমার উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছেন, এক সময় আপনারও শক্তি থাকবে না। কিয়ামতের মাঠে আপনার এই শক্তি থাকবে না। আল্লাহ তাআলা আমাকে সবল করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে সবল করে দিবেন। দুনিয়াতে আমি দুর্বল আছি, তাই আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করছেন, শক্তি দেখাচ্ছেন। কিয়ামতের মাঠে আপনার এই শক্তি আর এই ক্ষমতা থাকবে না। আল্লাহ হবেন বাদশাহ, আল্লাহ আমার গায়ে শক্তি দিবেন, দিয়ে বলবেন যে তুমি প্রতিশোধ নিয়ে নাও। তখন আপনি কি করবেন? বিশ্বাস করুন, এইগুলি কোরআন হাদিসের কথা, বানিয়ে বলার কোনো সুযোগ নেই। তাই কারো সম্পদ আত্মসাৎ করেন না অন্যায়ভাবে, কার উপরে জুলুম নির্যাতন করেন না। শুধু জুলুম নির্যাতন কেউ কাউকে মারা নয়, কথা দিয়েও জুলুম নির্যাতন হয়, অস্ত্র দিয়েও জুলুম নির্যাতন হয়, হাত দিয়েও জুলুম নির্যাতন হয়। আপনার বহু কিছু দিয়ে জুলুম নির্যাতন করা যায়। যেভাবে জুলুম নির্যাতন করছে সেই ওইভাবে তার কি করবে? জবাব দিতে হবে, যেদিন তার কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না। উদাহরণস্বরূপ বলছি, বর্ষার মৌসুমে পানি যখন উপরে উঠে যায়, তখন দুর্বল পিঁপড়াগুলো পানির উপরে ভেসে যায়। জানেন না? দেখেন নাই? যখন বর্ষাকাল আসে তখন পানির স্রোতের সাথে পিঁপড়ার ভাষাগুলি পানির স্রোতের সাথে ভেসে যায়। তখন শক্তিশালী মাছ কি করে? ওই পিঁপড়ে খেয়ে ফেলে,
ওই পিঁপড়ে খেয়ে ফেলে। যখন পানির স্রোত চলে যায়, জোয়ার বাটা চলে যায়, তখন ওই শক্তিশালী মাছ এই বাটার মধ্যে পড়ে থাকে, সেই পিপিলিকে ওই মাছটাকে খেয়ে ফেলে। সেই পিপিলিকে ওই মাছটাকে খেয়ে ফেলে। মানুষের চিরদিন ক্ষমতা থাকে না, চিরদিন শক্তি থাকে না। মানুষের শক্তির লাঘব হয়, মানুষের ক্ষমতারও লাঘব হয়। তাহলে মানুষ যেদিন দুর্বল হয়ে যাবে সেদিন কি করবে? যেদিন দুর্বল হয়ে যাবেন সেদিন কি করবেন? অতএব মানুষের উপরে কখনো আপনার দ্বারা যেন অত্যাচার নির্যাতন না হয়। ঈমান থাক বা না থাক, কার ঈমান আছে কার ঈমান নেই তার চিন্তা করার বিষয় নয়। কোনো ব্যক্তি কাফের, আপনার বাড়ির পাশে হিন্দু আছে, আপনার বাড়ির পাশে মুশরিক আছে, আপনার বাড়ির পাশে ইহুদি আছে, আপনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার নির্যাতন চালাতে পারবেন না, তাকে কটু মন্তব্য করতে পারবেন না। কেন? সে যে পাপ করে, সে যদি কাফের হয় তার জবাব আল্লাহর কাছে, তার জবাব আল্লাহর কাছে, সে জবাব দিবে। আপনি তার উপরে যদি অন্যায়ভাবে নির্যাতন করেন তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে। সে যদি কাফেরও হয়, সে যদি কাফেরও হয়, সে যদি পাপীও হয়, সে তার পাপের জবাব দিবে, সে তার পাপের জবাব দিবে। আপনি তার উপরে অন্যায়ভাবে নির্যাতন করতে পারবেন না, এটাই আল্লাহর নবী বলেছেন। অতএব আপনার দ্বারা, আমার দ্বারা, কাহারও দ্বারা কাহার উপরে যেন অত্যাচার নির্যাতন না হয় সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক করছি। না হয় কিছুদিন পরে হলো আল্লাহ তাআলা আপনার প্রতিশোধ নেবেন। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম, অবশ্যই মহান আল্লাহ জালেম সম্প্রদায়কে সুযোগ দেন, অবশ্যই আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন। ফাইদা আখাযাহু, যখন আল্লাহ তাআলা জালেমকে ফাঁকোয়া করবেন, যখন জালেমকে ধরবেন, যখন জালেমকে ধরবেন, লাম ইউফলিতুহু, তখন আর জালেমকে ছাড়বেন না। একটা গ্রাম্য কথা আছে না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ সুযোগ দেন, আল্লাহ কি দেন? সুযোগ দেন, কিন্তু ধরলে ছাড় দিবেন না। আল্লাহর এক নাম আজিজ, এক নাম আজিজ। আজিজ শব্দটা হলো পরাক্রমশালী, পরাক্রমশালী। আমরা কারোর সাথে লাগলে মনে করি যে তার সাথে শক্তিতে পারবো কিনা, সে যদি পাল্টা আমাকে ধরে। অনেকে চিন্তা করে না, কেউ কারোর সাথে লাগার সময় চিন্তা করে যে যদি সে পাল্টা আমাকে ধরে বা আমি তার সাথে শক্তিতে পারবো কিনা, যা না তার সাথে লাগবো না, তার সাথে লাগবো না, ফিরে চলে আসে এক পর্যায়ে। কিন্তু আল্লাহ নাম আজিজ, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ হচ্ছেন কাদির, আল্লাহ শক্তিশালী, শক্তিশালী, যার পরে আর কোনো শক্তিশালী নেই। তাহলে আল্লাহর ধরাকে ভয় করা দরকার আছে কি নেই? আল্লাহর ধরাকে ভয় করা দরকার আছে। অতএব জুলুম নির্যাতন থেকে আমাদেরকে ফিরে আসা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। আপনার দ্বারা, আমার দ্বারা যেন কার উপরে জুলুম নির্যাতন না হয়।